সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 7 পৃষ্ঠার এই পৃষ্ঠাটা নিয়ে। তাহলে তোমাদের যেরকম লেখা আছে এমনি বইতে এই রকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে না। আর আমি যদি এইরকম তোমাদের বই ধরে করাই, এখানে তার মানে শূন্যস্থান পূরণ করে দেই, তোমাদের কিন্তু শুধু এই বই পূরণ করা হবে, কিছু শিখতে পারবে না। তাহলে এখান থেকে কিরকম ভাবে প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে অথবা তুমি বাস্তব সমস্যার কিভাবে সমাধান করবে সেইটা আমি লিখবো। তাহলে আগে আমরা কি করব, এই বইয়ের যে প্রশ্নগুলো আমি খাতায় আগে তুলবো, তারপর নিজের মতো করব। আর যদি তুমি ওইগুলো বুঝতে পারো তাহলে নিজেরাই ছক পূরণ করতে পারবে। তাহলে এখান থেকে প্রশ্নগুলো আমি আগে খাতায় তুলবো এক এক করে, তারপর করব। তাহলে প্রথম প্রশ্নটা করা যাক। আমি দাগ নম্বর দিয়ে তুলবো। প্রথমটা 1 নম্বর। একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে? প্রতি সাইকেলে 2টি চাকা থাকলে 3টি সাইকেলে কটা চাকা থাকবে? তাহলে লেখা অঙ্ক কিন্তু পড়ে বুঝতে না পারলে ছবি আঁকতে হবে। তার মানে কোনো অঙ্কই যদি বুঝতে অসুবিধা হয়, ছবি আঁকলে কিন্তু তুমি দেখে দেখে উত্তর দিতে পারবে। তাহলে এই অঙ্কটা আমি ছবি এঁকে করি। কি বলছে? প্রতি সাইকেলে 2টি চাকা। প্রতি সাইকেল মানে একটা করে সাইকেল। প্রতি সাইকেলে 2টি চাকা মানে একটা সাইকেলে কটা চাকা? 2টো। তাহলে আমি মোটামুটি সাইকেলটা আঁকার চেষ্টা করছি। সাইকেল তো হয়নি, গাড়ি হয়ে গেছে। তাই এটা সাইকেলই ধরো। কটা চাকার? 2টো। তাহলে এই একটা এই একটা। প্রতি সাইকেলে 2টো চাকা। আর কি বলে যে 3টি সাইকেল। তাহলে এই সাইকেল কটা হবে? 3টে। তাহলে একটা হয়ে যে এই আর একটা, 2টো, আর এই আর একটা, 3টে। বলছে প্রতি সাইকেলে 2টো চাকা। তাহলে এই একটা সাইকেল, প্রতি মানে একটা করে সাইকেল। তাহলে একটা সাইকেলে কটা চাকা? 2টো হলো। তারপর কি বলছে? 3টে সাইকেল। তাহলে সাইকেল কটা? 1 2 3। তাহলে কটা চাকা আছে? 1 2 3 4 5 6। তাহলে কটা চাকা থাকবে? 6টা। তুমি অঙ্ক করার আগে উত্তর পেয়ে গেছো। তাহলে কটা উত্তর কত হবে? এটার উত্তর 6। পরিষ্কার? তাহলে এইটা আমরা অঙ্কের মাধ্যমে করব কি করে? দেখো এখানে কি বলছে, একটা এই প্রতি সাইকেল মানে একটা সাইকেলে কটা চাকা থাকবে? 2টো। তাহলে 3টে সাইকেলে বেশি থাকবে না কম থাকবে? এখন বড় ক্লাসে বেশি থাকা মানে কি জানবো? গুণ করতে হবে। তাহলে একটা সাইকেলে 2টো চাকা থাকলে 3টে সাইকেলে কি থাকবে? বেশি থাকবে। বেশি মানে এখন বড় ক্লাসে কি জানবো? গুণ। তাহলে 2 গুণ 3। তাহলে এখানে কি হবে? কি লিখবো? 2 গুণ 3। তাহলে 3 দুগুণে কত হয়? 6। এখানেও আমি কটা চাকা পাচ্ছিলাম? 1 2 3 4 5 6। তাহলে কটা চাকা? 6টা। তাহলে কি লিখবো? 3টি সাইকেলে, এই কটার জায়গায় উত্তর বসাবো, 3টি সাইকেলে 6টি চাকা থাকবে। তাহলে এইটাই লিখবো শেষে। 3টি সাইকেলে 6টা চাকা থাকবে। পরিষ্কার? তার মানে যেইটা, এইটা হলো তোমাদের ছবি আঁকার কিন্তু দরকার নেই, তুমি বুঝতে পারবে না বলে ওই জন্য আমি ছবি এঁকে দেখালাম, তোমার বোঝার সুবিধার্থে। যে অঙ্ক বুঝতে না পারবে ছবি আঁকবো। তাহলে এটার উত্তর কত? 6। বোঝা গেল? তাহলে পরে অঙ্কটা লিখে নেওয়া যাক। এটা মুছে দিলাম। তাহলে 2 দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে? দোকানে 4টি ফলের ঝুড়ি আছে। প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। 4টি ঝুড়িতে কটি তরমুজ আছে? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? বলছে 4টি ফলের ঝুড়ি। তাহলে ফলের ঝুড়ি আমি 4টা আঁকি। 1 2 3 4। 4টে ফলের ঝুড়ি, 1 2 3 4। পরিষ্কার? এবার কি বলছে? প্রত্যেক ঝুড়িতে 6টি তরমুজ মানে এখানে কটা তরমুজ? 6টা। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এটাই 6টা, এটাও কটা হবে? 6টা। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এটাও কটা? 6টা। তাহলে 1 2 3 4 5 6। এটাও কটা? 6টা। 1 2 3 4 5 6। পরিষ্কার? মানে বলছে 4টে ঝুড়ি আর প্রতি ঝুড়িতে 6টা করে তরমুজ আছে। তাহলে তরমুজ কটা আছে তুমি গুনলে পেয়ে যাবে। 6 আর 6 12 আর 6 18 আর 6 24। তাহলে অঙ্ক করার আগে আমরা উত্তর পেয়ে গেলাম কত? 24। কিন্তু অঙ্কটা আমরা করব কিভাবে? দেখো এখানে ঝুড়ি কটা আছে? 1 2 3 4। 4টে ঝুড়ি। এইবার বলছে প্রত্যেক ঝুড়িতে কটা করে তরমুজ আছে? 6টা। প্রত্যেক মানে একটা। একটা ঝুড়িতে যদি 6টা তরমুজ থাকে তাহলে কি 4টে ঝুড়িতে বেশি থাকবে? বড় ক্লাসে বেশি মানে কি জানবো? গুণ। আর কম মানে ভাগ। তাহলে 4 আর 6 আমার কি করতে হবে? গুণ। তাহলে 4 গুণ কি করতে হবে? 6। তাহলে 4 6, এখানে সমান সমান দিয়ে লিখে নেবে। 4 6 24। তাহলে কি লিখবো শেষে? 4টি ঝুড়িতে 24টি তরমুজ আছে। তাহলে কি লিখবো শেষে? 4টি, আমি তাড়াতাড়ি লিখে নিচ্ছি। শেষে উত্তরটা কি লিখবে? 4টি ঝুড়িতে 24টি তরমুজ আছে। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম? কম হওয়া মানে বড় ক্লাসে কি হবে? ভাগ। আর বেশি হওয়া মানে গুণ। বোঝা গেল? মানে প্রত্যেক মানে একটা ঝুড়িতে যদি 4টে,
একটা ঝুড়িতে যদি 6টি তরমুজ থাকে, তাহলে 4টে ঝুড়িতে কি বেশি থাকবে, বেশি থাকা মানে গুণ, ওই জন্য 4 আর 6 আমি কি করলাম, গুণ করেছি, পরিষ্কার। তাহলে 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। এইভাবেই কিন্তু তোমরা পরীক্ষায় করবে, এই ছবি আঁকার দরকার নেই, শুধু এইটা করবে আর এইটা লিখবে, পরিষ্কার। তাহলে 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 3-এর দাগের প্রশ্নটা এবার লিখে নিলাম, এবার চলো পড়ে করা যাক। তোমাদের বারবারই কিন্তু বলছে, এই তোমাদের বইতে যেরকমটা লেখা আছে এরকমটা কিন্তু পরীক্ষায় থাকবে না, তাহলে এই যেরকমটা লিখে দিচ্ছে এই রকমই থাকবে, হয়তো একটু ঘুরিয়ে থাকতে পারে। তাহলে তুমি জেনে রাখো যে অঙ্ক কিভাবে করতে হয়, তাহলে যে অঙ্কই পরীক্ষায় পড়ুক তুমি করতে পারবে। তাহলে আগে ধরন জানতে হবে, তাহলে ঘুরিয়ে পড়লে তুমি করতে পারবে। তাহলে অঙ্কটা পড়া যাক, কি বলছে? মিতা, নীলু, রমজান ফোন বুথে গেল। মিতা 2টি, নীলু 1টি, রমজান 1টি ফোন করলো। প্রতি ফোনের জন্য 2 টাকা দিতে হলো। তাদের মোট কত টাকা দিতে হবে? তোমরা আগের ক্লাসে করে এসছো, মোট মানে কি করতে হয়, যোগ করতে হয়। এবার তাহলে তুমি কি করবে, 2 1 1 আর এই 2 তো যোগ করবে, কিন্তু না, অঙ্কটা কিন্তু ওরকম না। তাহলে যখনই যে অঙ্ক লেখা অঙ্ক, মানে কোনো অঙ্ক বুঝতে না পারলে তার ছবি আঁকতে হবে, কি বললাম? কোনো অঙ্ক বুঝতে না পারলে তার ছবি আঁকতে হবে। তাহলে আমি কি বলছে, মিতা, নীলু, রমজান ফোন বুথে গিয়েছে, তাহলে মিতা আমি আঁকলাম এখানে, এটা মিতা। মিতা তোমাদের কিন্তু বোঝার সুবিধার্থে তোমরাও খাতায় আঁকবে, বোঝার সুবিধার্থে, অঙ্কের মধ্যে এগুলো করার দরকার নেই। তারপর নীলু, এটা কি নীলু, নীলু বানান যা আছে ঠিক আছে। তারপর কি রমজান, 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 ঠিক আছে। বলছে ফোন বুথে গিয়েছে, এরা 3জন, বোঝার সুবিধার্থে আমি এঁকে নিলাম। তোমাদের কিন্তু আঁকার দরকার নেই, তোমাদের শুধু বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি কিভাবে অঙ্ক করতে হয়। তারপর কি বলছে, মিতা 2টি ফোন করেছে, মানে মিতা ফোন করেছে 2টো, পরিষ্কার। নীলু ফোন করেছে কটা, একটা, এই নীলু একটা ফোন করেছে। রমজান কটা, এই তো রমজান, রমজান কটা, একটা, পরিষ্কার। এইবার কি বলছে, তাহলে এই পর্যন্ত পড়ে নিলাম। কি বলছে, প্রতি, প্রতি মানে একটা, প্রতি ফোনের জন্য 2 টাকা দিতে হবে। তার মানে এই ফোনের জন্য কত দিতে হবে, 2 টাকা, পরিষ্কার। এই ফোনের জন্য কত দিতে হবে, 2 টাকা। এই ফোনের জন্য কত, 2 টাকা। এই ফোনের জন্য 2 টাকা। তাহলে আমরা কি করলাম, প্রথমে মিতা, নীলু, রমজান ফোন বুথে, ফোন বুথে গিয়েছে। তাহলে মিতাই, নীলুই, রমজানই, 3জনা রেখে নিলাম। তারপর বলছে মিতা 2টো ফোন করেছে, একটা, 2টো ফোন এঁকে নিলাম। নীলু কটা, একটা, নীলু একটা ফোন, পরিষ্কার। রমজান কটা, রমজান একটা ফোন এঁকে নিলাম, পরিষ্কার। এইবার বলছি কি, প্রতি ফোনের জন্য 2 টাকা দিতে হবে। প্রতি মানে কি, একটা, মানে এই ফোনের দাম কত, 2 টাকা। এই ফোনের দাম 2 টাকা, এই ফোনের দাম 2 টাকা, এই ফোনের দাম 2 টাকা। এবার কি বলছে, তাদের মোট কত টাকা দিতে হবে। তাহলে এইগুলো তো সব টাকা। তাহলে তুমি অঙ্ক করার আগে কিন্তু উত্তর পেয়ে গিয়েছো, 2 4 6 8, তাহলে কত টাকা দিতে হবে, 8 টাকা। তাহলে এইগুলো শেষে আমি কি করব, যোগ করব। তাহলে তুমি শুধু কিন্তু এই যোগটাই দেখাবে খাতায়, তাহলে 2 2 2, তাহলে এইগুলো সব কি করতে হবে, 2 আর 2 4, আর 2 6, আর 2 8, তাহলে এখানে কত লিখবো, 8। এইগুলো যোগ করে দেখাতেও পারো, কিংবা তুমি ছবিটা এঁকে দিয়ে যদি উত্তরটাও লিখে দিয়ে আসো হবে। তোমার কিন্তু বুঝতে হবে জিনিসটা। তাহলে এই সব প্রশ্ন, এই যা পৃষ্ঠাটা দেওয়া যায় এইগুলো কিন্তু এমসিকিউ তে বেশি থাকে, মানে ওই 4-5টা অপশন দেওয়া থাকবে, অথবা শূন্যস্থান পূরণ করা থাকবে। এখানে এই কতর জায়গায় শূন্যস্থান দেবে, তখন তুমি কত লিখবে, এরকম যদি বুঝতে না পারো তাহলে কি করবে, এরকম ছবি আঁকবে, একে উত্তরটা এখানে বসিয়ে দেবে। তাহলে মোট 8 টাকা দিতে হবে, পরিষ্কার। তাহলে কিভাবে অঙ্ক করলাম, পরিষ্কার। তাহলে এটার উত্তর কত, 8, বোঝা গেল। তাহলে এটা মুছে দিলাম, 4-এর দাগটা নেওয়া যাক। 4-এর দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম, এবার চলো পড়া যাক। এত বড় প্রশ্ন দেখে কিন্তু ঘাবড়ালে হবে না, পড়তে হবে কি। তাহলে প্রশ্ন তুমি আগে পড়বে, যদি বুঝতে না পারো তাহলে ছবি আঁকবে। কি বলছে, নীলু 4 আটি শাক কিনলো, রমজান 2 গন্ধরাজ লেবু আর একটা বেল কিনলো, মিতা 2টি লাউ ও একটা এঁচড় কিনলো। 1 আটি শাকের দাম 5 টাকা, একটি লেবুর দাম 4 টাকা, একটি বেলের দাম 7 টাকা, একটি লাউয়ের দাম 9 টাকা ও এঁচড়ের দাম 17 টাকা হলে, তাদের প্রত্যেককে দোকানদারকে কত টাকা দিতে হবে, আর তারা 3জনে মিলে কত টাকা দিল। তাহলে এখানে দেখো, এই জিজ্ঞাসার চিহ্ন, এটা জিজ্ঞাসার চিহ্ন, তাহলে এই একটা জিজ্ঞাসার চিহ্ন আর এই একটা জিজ্ঞাসার চিহ্ন, মানে প্রথম থেকে প্রথম থেকে এই পর্যন্ত, একটা প্রশ্ন জিজ্ঞাসার চিহ্ন মানে, আর শেষেরটা এইটুকু একটা প্রশ্ন, তাই তো? তাহলে এই থেকে এইটুকু মানে জিজ্ঞাসার চিহ্ন, যেখানে শেষ হবে সেই পর্যন্ত প্রশ্ন, আর তারপর থেকে যেখানে শুরু হবে আর সেই একটা প্রশ্ন। তাহলে এখান থেকে এইটুকু শেষ হয়েছে, যখন এইটুকু আগে করি তারপর নিচেরটা করব। তাহলে কি বলছে, আমি আগে ছবিটা এঁকে নিই। কি বলছে, নীলু, তাহলে এখানে আমি নীলু আঁকি, এই জায়গাটায় কোথায় আঁকবো, ধারেই আঁকি।
তাহলে এই জায়গাটায় কি আঁকবো, নীলু, তাই তো, এই তো নীলু। তাহলে এই হচ্ছে নীলু, এটা নীলু, এখানে লিখে রাখবে নীলু, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তারপর কি, চারাটি শাক কিনেছে, মানে এরকম একটা শাক ধরো, দুটো, তিনটে, চারটে, চারটে শাক কিনেছে, চারাটি মানে আমি চারটে এঁকে দিলাম, পরিষ্কার। এইবার কি বলছে, রোম, তারপর কি বলছে, তাহলে এই পর্যন্ত পড়া হয়ে গিয়ে, চারটি শাক কিনেছে, রমজান দুটি গন্ধরাজ লেবু, তাহলে এখানে আমি রমজান আঁকি, এটা রমজান, কি বলছে, দুটি গন্ধরাজ লেবু, মানে এই হচ্ছে, তাহলে এটা কি, লেবু, এর তলায় লেবু লিখলে লিখতেও পারো, কোনো অসুবিধা নেই, তা লিখে নাও লেবু। আর এর আগেরটা কি ছিল, শাক, এর তলায় লিখে রাখো শাক। এগুলো এই বোঝার সুবিধার্থে তীর চিহ্ন দিয়ে রাখতে পারো, মানে যেইটা সোজাসুজি সেইটা। নীলু চারটে শাক কিনেছে, চারাটি, ওই জন্য চারটে শাক লিখে দিলাম তলায়। রমজান কিনেছে দুটো লেবু, ওই জন্য লেবু দুটো আঁকলাম। তারপর কি বলছে, আর একটা বেল কিনলো, রমজান দুটো গন্ধরাজ লেবু আর একটা কি কিনেছে, বেল, তাহলে লেবুতেই হলো। আর বেলটা একটু ডিজাইন করে দিই, এইটা কি, বেল, এটাও কি কিনেছে, রমজান, তাই তো বলছে, দুটি রমজান দুটি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনলো, তাহলে এই পর্যন্ত হলো। তারপর কি বলছে, মিতা দুটি লাউ আর একটা, দুটো লাউ আর এখানে কম হবে, দুটি লাউ ও একটা এঁচড় কিনলো, তাহলে মিতাটাও আমি এখানে এঁকে নিই, এই হচ্ছে মিতা, এ কি কিনেছে, এখানে তীর চিহ্ন দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলছে, দুটো লাউ, তাহলে এই হচ্ছে তোমার লাউ, এই যে এর তলায় লিখে রাখলাম লাউ, তাহলে কি, এটা হলো লাউ। এইবার তারপর কি বলছে, দুটো লাউ কিনেছে আর একটা এঁচড়, এঁচড়টা এই চৌকো বক্স মতনই দাও, এটা এঁচড়, তাহলে এটাও আমি লিখে রাখলাম বোঝার সুবিধার্থে, পরিষ্কার। কি বলছে, নীলু চারাটি শাক কিনলো, তাহলে প্রথমে নীলু আঁকলাম আর শাক কত, চারাটি, ওই জন্য চারটে শাক আগে এঁকে দিলাম। এইবার তারপর কি বলছে, রমজান, তাহলে এই হচ্ছে রমজান। কি বলছে, দুটো গন্ধরাজ লেবু, মানে এই দুটো লেবু, আর কি বলছে, একটা বেল, ওই জন্য একটা বেল, পরিষ্কার। তারপর বলছে তারপর কি বলছে, মিতা দুটো লাউ, তাহলে মিতাই দুটো লাউ এই সে কিনেছে, আর কি বলছে, একটা এঁচড়, মানে এই এঁচড় এই দিলাম। এইবার কি বলছে, এক আটি শাকের দাম 5 টাকা, তাহলে এটা কত, 5, এক, এগুলো তো সব শাক, কি বলছে, এক আটি শাকের দাম 5 টাকা, মানে এটা কত, 5 টাকা, এটা কত, 5 টাকা, এটা কত, 5 টাকা, এটা কত, 5 টাকা, তাহলে এটা কি, নীলু, নীলুকে কত দিতে হবে, এক একটা শাকের দাম এক আটি, এই আমি একটা একটা কেজি, এটা কি এক আটি, তাহলে এক আটি শাকের দাম বল দিয়েছে কত, 5 টাকা, তাহলে এর জন্য 5 টাকা, এর জন্য 5 টাকা, এর জন্য 5 টাকা, এর জন্য 5 টাকা, তাহলে কত দিতে হবে, 5 আর 5 10 আর 5 15 আর 5 20, তাহলে আমি কি লিখবো, এটা কে, নীলুকে কত টাকা দিতে হবে, 20 টাকা, তাহলে এখানে লিখে নেবে নীলু। তোমরা কিন্তু এরকম ছবি এঁকেই করবে, এইসব বড় বড় অঙ্ক, নয়তো কিন্তু ভুল হবে। নীলুকে কত দিতে হবে, 20 টাকা, পরিষ্কার। এটা হলো। এইবার কি বলবো, রমজান, পরস্পর আসবে সব, রমজান, তাহলে কিভাবে পেলাম, ছক থেকে লক্ষ্য করে, নীলু এই যে, তাহলে এর জন্য 5, এই শাকের জন্য 5, এই শাকের জন্য 5, এই শাকের জন্য 5, এইটার জন্য 5, তাহলে কত হয়েছে, 5 আর 5 10 আর 5 15 আর 5 20, তাহলে নীলুর টাকাটা হলো। এবার কি বলছে, রমজান, তাহলে রমজান কি কিনেছে, লেবু, তাহলে লেবুর দাম কত, দেখো বলছে একটা লেবুর দাম 4 টাকা, তাহলে এই একটা একটা লেবু কত, 4 টাকা, তাহলে এটা 4, এটা 4, এটা লেবুর দাম 4 টাকা, এটা লেবুর দাম 4 টাকা, পরিষ্কার। তারপর কি বলছে, এই পর্যন্ত হলো। তারপর বলছে বেলের দাম 7 টাকা, তাহলে এটা তো বেল, তা এর দাম কত, 7, তাহলে এগুলো সব কে কিনেছিল, রমজান। এই এখানে দেখো, হচ্ছে রমজান কি কিনেছিল, লেবু আর বেল, লেবুর দাম কত বল দিয়েছে, লেবুর দাম বল দিয়েছে 4 টাকা, ওই জন্য এটার দামও 4, এটার দামও 4, আর বেল কত বল দিয়েছে 7 টাকা, তাহলে এটার দাম কত, 7, তাহলে রমজান কি কি কিনেছে, এইটুকুই কিনেছে। তাহলে কি কি কিনেছে, লেবু আর বেল, তাহলে কত হলো দাম, 4 আর 4 8 আর 7 15, এগুলো মুখে মুখে করা উচিত, 4 আর 4 কত, 8, 8 আর 7 হাত গুনে গুনে করতে পারো, 8, তারপর 9 10 11 12 13 14 15, তাহলে রমজানকে কত টাকা দিতে হবে, 15 টাকা, পরিষ্কার। এইভাবে কিন্তু তোমরা ছবি এঁকে বুঝে বুঝে করলে অঙ্ক কঠিন মনে হবে, সোজা হবে, পরিষ্কার। এবার তারপর কি বলছে, মিতা, মিতা কি কিনেছে, লাউ দুটো, তা লাউ, লাউ দুটো তো কিনেছে, কিন্তু এর দাম কত দেখি, একটা লাউয়ের দাম কত, 9 টাকা, তাহলে এই লাউটার দাম কত, 9 টাকা, এটার দাম কত, 9 টাকা, তাই তো। আর এঁচড়ের দাম কি বলে, যে এঁচড়ের দাম দেখো এখানে দেওয়া আছে কোথায়, লাউয়ের দাম 9 টাকা, আর এঁচড়ের দাম কত, 17 টাকা, তাহলে এঁচড়ের দাম কত, 17, এটা হচ্ছে এঁচড়, 17 টাকা, তাহলে এটা কে কিনেছে, মিতা কিনেছে, তাহলে মিতার কত দিতে হচ্ছে, 9 9 আর 17 টাকা, তাহলে সবগুলো আমার যোগ করতে হবে, তাহলে মিতা
মিতা কিনবে কত, তাহলে কিভাবে কিভাবে করবো, 9 আর 9 কত, 18, 18 আর 17, ধারে যোগ করে নাও যদি অসুবিধা হয়। 18 আর 17 যোগ সব এই দিক থেকে করতে হয়, তাহলে 8 আর 7 15, তাহলে 15-র এই 5টা কোথায় বসবে, এখানে। আর এই একটা কোথায় যায়, মাথায় যায়। এবার এই লাইনটা যোগ করতে হয়, তাহলে 1 আর 1 2 আর 1 3, তাহলে কত হয়েছে, 35। তোমরা যোগ বিয়োগ জানো বলে আমি আর বলছি না অত, তাহলে কত হয়েছে, 35। তাহলে এইগুলো 35 টাকা। তাহলে এটা কে দিয়েছে, মিতা দিয়েছে, পরিষ্কার। তার মানে মিতা এইগুলো কিনেছিল বলে এই টাকা দিয়েছে, রমজান এইগুলো কিনেছিল বলে এই টাকা দিয়েছে, আর নীলু এইগুলো কিনেছিল বলে এই টাকা দিয়েছে, পরিষ্কার। তাহলে প্রত্যেককে দোকানদারকে কত টাকা দিতে হবে, নীলু দেবে কত, 20 টাকা, রমজান দেবে 15 টাকা, মিতা কত দেবে, 35 টাকা, পরিষ্কার। এইবার তাহলে এই পর্যন্ত তো আমরা করে নিলাম, তাহলে উত্তরটা শেষে কি লিখবে, নীলু দোকানদারকে 20 টাকা দেবে, রমজান 15 টাকা দেবে, আর মিতা 35 টাকা দেবে। এইবার কি বলছে, তারা তিনজনে মিলে কত টাকা দিল। তা মিলে বললে বা মোট বললে কি করতে হয়, সবগুলো যোগ করতে হয়। তাহলে 20 15 মিলে অথবা মোট বললে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 20 15 আর 35 আমি কি করব, যোগ করব। তাহলে 20 15 35 যোগ করলে কত হয়, দেখো এই দিক থেকে আসতে হয়। তাহলে 5 আর 5 শূন্য থাকলে ধরতে হয় না, 5 আর 5 10, তাহলে এই 10-এর এই শূন্যটা কোথায় বসবে, এখানে। আর এই একটা এর পরের লাইন মানে এর মাথায় যায়, পরিষ্কার। এবার এইটা যোগ করতে হবে। তাহলে 1 আর 2 3, আর 4 আর 3 7, তাহলে তারা তিনজনে মিলে মোট কত দিতে হবে, 70 টাকা। তাহলে তারা তিনজনে মিলে মোট কত দেবে, 70 টাকা দেবে, পরিষ্কার। ওখানে লাইটের জন্য দেখা যাচ্ছে না, তাহলে এই, তাহলে বোঝা গেল। তাহলে এত বড় অঙ্ক ছবি থেকে আমরা কি সহজে করে দিলাম। তাহলে তোমরা যে অঙ্কই বুঝতে পারবে না, বড় অঙ্ক এইগুলো কিন্তু এই তোমাদের এই ছকে যেসব প্রশ্ন আছে, এইসব প্রশ্ন, তার মানে আমি ওই যাদের পড়াই তাদের কিন্তু কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন বিচিত্র করা এইসব প্রশ্ন কিন্তু তোমাদের এইরকম ছক পূরণ করতে দেওয়া থাকবে না। হয় তোমাদের দেওয়া থাকবে শূন্যস্থান পূরণ, তো মানে এখানে এই যে কত টাকা দেওয়া আছে, এখানে বলে দিল যে ড্যাশ টাকা, তো এখানে বলে দিল যে কত টাকা। অথবা এরকমও বলে দিতে পারে নীলুকে কত টাকা দিতে হবে, তাহলে তখন কিন্তু এরকম ছবি এঁকে বুঝতে হবে। এমনি কিন্তু তোমরা ওই মানে মুখস্থ মতো করলে কিন্তু এইসব অঙ্ক করতে পারবে না। এই অঙ্কটা কিন্তু একটু জটিল মতো, ওই জন্য তোমাদের ছবি এঁকে বোঝালাম। তাহলে যে কোনো অঙ্ক বুঝতে না পারলে কি, ছবি এঁকে বুঝতে হবে। তার মানে একটা লেখা, এই এত বড় অঙ্কটা এতটা লেখা হলো, কিন্তু ছবি দিয়ে বোঝালাম, এইটুকু হয়ে গেল, বোঝা গেল। ধরো কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে রাকিব স্যারকে কিরকম দেখতে, তুমি তো হচ্ছে লিখে বলতে পারো না যে রাকিব স্যারের নাকটা এরকম, কানটা ওরকম, চুলটা এরকম, চুলের রং কালো, এরকম তো এই একটা বই লিখে ফেললেও কি আমাকে তুমি বর্ণনা করতে পারো না। কিন্তু তোমাকে যদি আমি এরকম একটা ফটো দিই, তাহলে তুমি কি এইটা দেখেই বলে দিতে পারবেন যে কিরকম আমাকে দেখতে। তাহলে কি, একটা ছবি তার মানে অনেক কিছু প্রকাশ করতে পারে। মানে একটা ছবি যা প্রকাশ করতে পারে, একটা বই এরকম মোটা, বই এরকম মোটা, সে তোমার প্রকাশ করতে পারে না। তো মানে ছবির কিন্তু গুরুত্ব আস্তে আস্তে যত তুমি এই তার মানে থ্রির বইয়ের লাস্টের দিকে যাবে, ফোরে উঠবে, তখন কিন্তু ছবি না বুঝলে একটা অঙ্ক করতে পারো না। তোমাদের থ্রিতে রয়েছে শেষের দিকে সরল অঙ্ক, গড় অঙ্ক, এইগুলো কিন্তু ছবি না আঁকলে একটাও মাথায় ঢুকবে না। ওই জন্য বলছে প্রথম থেকে অভ্যাস করো, ছবি এঁকে এঁকে বোঝা। অঙ্ক মানে কিন্তু শুধু যোগ বিয়োগ না, অঙ্ক মানে কিন্তু বোঝার জিনিস। তোমরা ওপরে যখন উঠবে 11 12, যদি কেউ সায়েন্স নিয়ে পড়তে যাও, তখন দেখবে পদার্থবিদ্যা বলে একটা সাবজেক্ট আছে, কিংবা ফিজিক্স কিংবা কেমিস্ট্রি, তো ওসব জিনিসে কিন্তু তোমাকে এই অঙ্ক করার থেকে কিন্তু ছবি ভালো বুঝতে হবে। ছবি না বুঝলে কিন্তু তুমি কিছু পারবে না। তাহলে বড় ক্লাসে যখন উঠবে জ্যামিতি, এই সবগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তাহলে ওই সবগুলো কিন্তু ছবি না বুঝলে হবে না। তাহলে বোঝা গেল, একটা অঙ্ক তোমাকে আমি এই ছবি দিয়ে যত সহজে বোঝালাম, এটা যদি আমি মুখে বলতাম, সারাদিন লেগে গেলেও তোমাকে আমি বোঝাতে পারতাম না। একটু পড়ে পড়ে তার মানে এখানে বসাতে হবে, দেখে দেখে পরিষ্কার, তখন একটু ধরে ধরে পড়লে তুমি নিজেই পারবে, কারো সাহায্য লাগবে না। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ওই ভিডিও দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।